শ্রাবণ মাস শিবের মাস। শ্রী ঠাকুর রামকৃষ্ণের মধ্যে পাই ভোলে বাবার ছায়া। চলছে শ্রাবণ মাস। হিন্দু ক্যালেন্ডারে এই শ্রাবণ মাস সবচেয়ে পবিত্র মাস বলে মনে করা হয়। এবছর ইংরাজি ক্যালেন্ডারে 17 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। এই মাসকে মহাদেবের মাস বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। পুরাণ মতে সমুদ্র মন্থনে ওটা হলাহল এই শ্রাবণ মাসেই পান করেছিলেন ভগবান শিব। সেই প্রচণ্ড বিষ পান করে তার গলা নীল হয়ে গিয়েছিল, তাই মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। সেই কারণে মহাদেবকে শ্রাবণ মাসে দুধ অথবা গঙ্গাজল ঢেলে পুজো করেন ভক্তরা। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা গঙ্গাজল ঢালার নিয়ম রয়েছে। এতে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস। এছাড়াও শ্রাবণ মাসে বেশি করে ভজন কীর্তন শুনলে তা আধ্যাত্মিকভাবে মানুষের আত্মাকে শোধন করেন বলে মনে করা হয়। শ্রাবণ মাসকে উৎসবের মাস হিসেবেও মনে করা হয়। রাখি বন্ধন, নাগপঞ্চমী, কাজরি পূর্ণিমার মতো একাধিক উৎসব পালন করা হয় শ্রাবণ মাসে। শুধু তাই নয়, শিব পার্বতীর গভীর প্রেমকে মাথায় রেখে শ্রাবণ মাসকে ভালোবাসার মাসও হিসেবেও মনে করা হয়। শুধু নরনারীর মধ্যে নয়, বেশিরভাগ পশু পাখির এটাই মিলনের সময়। সে কারণে শ্রাবণ মাসে ন্যাশনাল পার্কগুলি বন্ধ রাখা হয়, যাতে দর্শকরা পশু পাখিদের এই সব বিরক্ত না করতে পারে। এছাড়াও শ্রাবণ মাসে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়, তাই বেশি তৈলাক্ত মশলাদার খাবার এই সময় বর্জন করা উচিত। শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া সম্ভব হলে সবচেয়ে ভালো। শ্রাবণ মাসে কি নিছক অঝোর ধারা, নাকি অন্য কোনো গুরুত্ব রয়েছে এই মাসটির? পুরাণ ইত্যাদি থেকে বয়ে আসা ঐতিহ্যের এক বিপুল অংশ পিক্ত হয়ে রয়েছে শ্রাবণ মাসের সঙ্গে। হিন্দু পরম্পরায় শ্রাবণ এক পবিত্র মাস। এই মাসে কিছু আচার পালন করলে নাকি যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। এই ধারণা কাল নিরবধি মনের মধ্যে বহন করে আসছেন হাজার হাজার মানুষ। জেনে নেওয়া যাক শ্রাবণের মহিমা। শ্রাবণ শিবের মাস হিসেবে খ্যাত। এই মাসে প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী। ব্রতের উদ্দেশ্য একটাই, মনস্কামনা পূরণ। শিব মূর্তি বা লিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিবব্রতের অন্যতম প্রধান আচার। পুরাণ অনুসারে শ্রাবণ মাসে ঘটেছিল সমুদ্র মন্থন। মন্থনের ফলে উঠে আসা বিষকে নিজ কণ্ঠে ধারণ করে মহাদেব সৃষ্টিকে রক্ষা করেন। এই কারণেই এই মাস শিবের প্রতি উৎসর্গীকৃত। শ্রাবণ মাস উদযাপনের বিষয়ে কিছু কর্তব্য অকর্তব্যকে পালন করে আসা হয় পরম্পরাগতভাবে। এই মাসের প্রতিদিন স্নানের পর শিব স্তোত্র পাঠকে আবশ্যক মনে করেন শিব ভক্তরা। শ্রাবণ রুদ্রাক্ষ ধারণের জন্য প্রশস্ত সময়। শ্রাবণে শিবলিঙ্গে বিল্বপত্র প্রদানের একটি নিয়ম রয়েছে। এই মাসে অষ্টমী, চতুর্থী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি ও সোমবারগুলিতে বিল্বপত্র শিবের মাথা থেকে নামাতে নেই বলে জানানো হয়েছে। শ্রাবণে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন শুভ ফলদায়ী। শ্রাবণ সন্ধ্যায় হরপার্বতীর আরতি আবশ্যকত্ব। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শ্রাবণ মাসে মঙ্গল গৌরী পূজা অনুষ্ঠিত হয়। শ্রাবণ শব্দের উৎসে রয়েছে শ্রবণ।
এই মাস যাবতীয় কথা শ্রবণের মাস। শ্রাবণ মাসে সোমবারের গুরুত্ব। শ্রাবণ ভগবান শিবের নাম। আসুন আজ জানি শ্রাবণ মাসের সোমবারের মহিমা। ভগবান শিব স্বয়ং সনত কুমারদের শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন। শিবের ডান নেত্র সূর্য, বাম নেত্র চন্দ্র এবং তৃতীয় অর্থ মধ্য নেত্র অগ্নি। চন্দ্রের রাশি কর্কট এবং সূর্যের সিংহ। যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দুটি সংক্রান্তির অনন্তপূর্ণ ফলদায়ী পুণ্যকাল শ্রাবণ মাস হয়। তাই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। সোমবার শিবের সবচেয়ে প্রিয় দিন। সোমবার চন্দ্রমার দিন। চাঁদ শিবের নেত্র এবং তার অন্য আর এক নাম হলো সোম। এই কারণে এই দিনটি শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে সোমবারের উপবাস বিশেষ প্রচলিত। চন্দ্রমা অর্থাৎ সোম ব্রাহ্মণদের রাজা এবং ঔষধিদের দেবতা। এ কারণে সোমবার উপবাস করলে সমস্ত শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যা দূর হয়। শ্রাবণ মাসে শিবের পুজো করলে সমস্ত দেবতার পুজো ফল পাওয়া যায়। এই মাসে সোমবার ব্রত পালন করলে 12 মাসের সমস্ত সোমবারের ফল পাওয়া যায়। শিবের উপাসনা। শিব ত্রিমূর্তির অন্যতম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হলেন শিব। শিব ধ্বংসের প্রতীক। যা কিছু অশুভ তাই বিনাশ করেন শিব। শিবকে সাধারণত বিমূর্ত লিঙ্গ রূপে পূজা করা হয়। শিবের দুটি সত্তা, যোগী ও গৃহী। যোগী শিবের মূর্তি ধ্যানরত ও গৃহী রূপে তিনি পার্বতী বা উমার স্বামী। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের পিতা। গৃহী রূপে শিব আপন পত্নীকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। ভারতের সর্বত্র শিবের আরাধনা